কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি গ্রামে প্রকাশ্যে খুন করা হয়েছে একই পরিবারের ৩ জনকে। একজন মা, তার ছেলে আর মেয়ে। এই নারকীয় হত্যাকাণ্ড থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন পরিবারেরই আরও ২ কন্যা। রক্তাক্ত জখম সেই ২ মেয়ে আজও কাঁদছেন বিচারের আশায়। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন থেকে সঠিক তদন্ত করে বিচারের দাবি জানায় ভুক্তভোগী পরিবার। ৩ জুলাই ২০২৫ ভোর ৬টা কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি গ্রামে সূর্য ওঠার আগেই ঘুমন্ত বাড়িতে হানা দেয় লাঠি, দা, রামদা, রড নিয়ে দলবদ্ধ কিছু মানুষ। মেয়ের সামনেই মা, ভাই ও বোনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই নারকীয়তার মধ্যেও বেঁচে যায় ২ বোন, নিজেও কোপের আঘাতে রক্তাক্ত। নির্মম এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার। অভিযোগ, পরিকল্পিত এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে রাজনৈতিক ছত্রছায়া, স্থানীয় জনপ্রতিনিধি, সন্ত্রাসী চক্র এবং এক প্রভাবশালী উপদেষ্টার বাবা। বিচার চাওয়ার তো অধিকারই নেই, উল্টো নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ এই হত্যাকাণ্ডে শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। ভুক্তভোগীদের দাবি, এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অনেকে। বেঁচে যাওয়া পরিবারের সদস্যদেরকে দেয়া হচ্ছে হুমকি। কিছু আসামির জামিনও হয়েছে, অন্য আসামিরা প্রকাশ্যেই ঘুরছেন এলাকায়। প্রতিনিয়ত হুমকি আছে আমাদের বেঁচে যাওয়া সকল সদস্যরা। সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানান মুরাদনগরের এই ভুক্তভোগী পরিবার। এই খুনিদের যেন সঠিক বিচার হয়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।